हवाल मागो माँ हम कैसे खाए इतना सारा खाना। বাড়িতে আজকে রান্না করে দেওয়ার মতো কেউ নেই, তাই জন্য আজকে আমার দুপুরের বেলার মেনু হলো দারুণ। সেই মেনুটা অর্ধেকটা আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি, আর অর্ধেকটা তোমাদের জন্য বাঁচিয়ে রেখেছি যে তোমাদেরকে দেখাবো বলে। তো চলো আগে দেখে নাও, নাহলে ওই অর্ধেকটাও কিন্তু শেষ হয়ে যায়। আজকের আমার মেনু হলো, এদিকে ঘি দিয়ে পুরো ভাতটাকে মাখা হয়েছে, এইদিকে রয়েছে আমার নামক বন্ধু, আর এইখানে রয়েছে মির্চ, যেটা আমি আলু সেদ্ধ, পটল সেদ্ধ, আর এখানে রয়েছে গাজর সেদ্ধ। এই সবটার সাথে মেখেছিলাম এই মরিচ মহাশয়কে, আর মাখাটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তবে আজকে এই ঘি ভাত আর এই মেশানো সেদ্ধ দিয়ে দারুণ খাচ্ছি কিন্তু। তো দেখে নেব আবার আজকে রাতে কি খাবো, আজকে সারাদিন মান কি করবো, সেগুলো সবটাই দেখবো। তাহলে আজকে কিন্তু সঙ্গে থাকতে হবে, নইলে কিন্তু আমি আজকে বোর হয়ে যাব, কারণ কেউ নেই বকবক করার। তাই আজকে তোমাদের সাথেই বকবক। আলু সিদ্ধ মাখাটা এতটাই টেস্টি হয়েছিল যে আমি খাওয়ার ছেড়ে অন্য কিছু ভাবতেই পারছিলাম না। তাই গপ গপ করে খাবারটাকে শেষ করছিলাম, আর তোমাদের কথাও ভাবছিলাম যে তোমরা কি দেখে কমেন্ট করবে না করবে যে আমি আলু সিদ্ধ ভাত খাচ্ছি। তবে যেটা খাচ্ছি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। নাও জাস্ট লুক অ্যাট মাই থালা। এবারে খাওয়া দাওয়া সেরে আমি তো চলে গিয়েছিলাম একটু রৌদ্র পোয়াতে, আর সেখানে বসে থাকতে থাকতে কখন যে আমার চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। তারপরে যখন ঘুমটা ভাঙলো তখন দেখি প্রায় 3:30 বেজে গেছে, আর সেই সময় একটু ফুল তোলা আর গাছে জল দেওয়া, তো সেই সব কিছু করছিলাম এখানটাতে, সেটাও অল্প অল্প করে তোমাদের জন্য ক্যাপচার করেছি। তোমরা বিকেলবেলা করে গাছের যত্ন করো তো, আর করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো প্রতিদিন হয় না, তবে এখন তো শীতের দিন পড়েছে, সেই জন্য একদিন থেমে আমি একটু জল দিই রোজ, আর ফুলগুলো তুলে ঠিক আমার গোপলুকে দেবো সেটার কথা চিন্তা করি। আমার এই ডেলি ভ্লগগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই তা কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার এই ভ্লগগুলি যদি তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দিও। আর এই ছিল আমার আজকের ফুল তোলা, আর এরপরে রেডি হয়ে আমি বেরিয়ে পড়ছিলাম আমার মাসির বাড়ি যাওয়ার জন্য। মাসির বাড়িতে আজ ভাত খাওয়ার নেমন্তন্ন করেছিল, কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম, তাই ভাত রান্না করে নিয়েছিলাম। তো এবারে টোটো থেকে নেমে চলে যাচ্ছি মাসির বাড়িতে। তো দেখা যাক, প্রত্যেকবারই তো মাসির বাড়িতে গেলে সর্দি করে চিৎকার করতাম, কিন্তু এখন ঈশান হওয়ার পরে ঈশান করেই চিৎকার করি। খুব ভালো লাগে জিনিসটা। ঢুকেই দেখলাম গোপালকে সেবা দেওয়া হচ্ছে, ছর্দি গোপালকে সেবা দিচ্ছে। আর এরপরেই বসে পড়লাম আমি ঈশানকে নিয়ে একটু পড়াশোনা করাতে। ওর হোমওয়ার্ক দিয়েছিল অনেকগুলো, ও কিন্তু হোমওয়ার্কগুলো করছিলই না, সেই জন্য আমি বসে পড়েছিলাম ওর সাথে নিয়ে হোমওয়ার্কগুলো করাতে। আর হোমওয়ার্ক করে নেওয়ার পরে আমার হাতে কি আসলো দেখো, এক বাটি ভাত। হ্যাঁ, যেটা আমার কিন্তু খাওয়ার জন্য পেটে জায়গায় ছিল না, তবুও মাসিকে অনেকবার বারণ করলাম, তারপরেও মাসি কমিয়ে এতগুলো দিয়েছে। তারপরে এটা খেতে মানে আমার তো মুখ দেখলে হোমওয়ার্ক কমপ্লিট করার পরে আমাদের চলছিল একটু মস্তি মজাক, যেটা হচ্ছিল স্ন্যাপচ্যাটের মাধ্যমে। আমাদেরকে কেমন লাগছে একটু বলো। দেখো না, আমরা কার্টুন সেজেছি, আমরা এখানে খরগোশ সেজেছি, কার্টুন সেজেছি। আমাদেরকে কমেন্ট করে জানিও আমাদেরকে কেমন লাগছে। পড়াশোনা তো আমরা তাড়াতাড়ি করে নিয়েছি, তারপরে করছি এখানে মাস্তি 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 মাস্তি।
अंदर आ गया अब अंदर। टा ইঁদুরের ডান্স দেখা কমপ্লিট। এখন আমরা বাড়ি ফিরে যাব, মানে আমি বাড়ি ফিরে যাব, তাই না? ইঁদুরগুলো ডান্স করছিল। কটা ইঁদুর? 25টা। কাউন্ট করে রেখেছিস? এবারে টাইম হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের বাড়িতে আসার, তাই আমি মাসির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমার ছবি আমাকে এগোতে যাচ্ছিল রাস্তার ওপর পর্যন্ত, সেই ক্লিপটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে আমি চলে গেলাম রাস্তার ওপরে, আর এই যে ভিডিও করতে করতেই সবাইকে টাটা বলে দিলাম আর টোটোতে উঠে পড়লাম। এখন চলে যাব বাড়িতে, আর বাড়ি ফিরেই দেখি কী করি। তারপরে তো তোমাদের দাদা ভাই আসবে, আর এইখানে মা কালী পুজো হচ্ছিল, তো মা কালীর কিছু ক্লিপ নিয়েছি আমি। দুটো মা কালীর দর্শন করে বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসেই তোমাদের দাদাভাই তো এসে হাজির। আর আসার পরেই আমাকে বললো তাড়াতাড়ি রেডি হও, এক জায়গায় যাবো খাবার নিতে আসবে, এটাই তো ওর কাজ। আর তাই চলে আসলাম তড়কা রুটির দোকানে। এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, এটা কিন্তু মালদার বেশ একটা দারুণ জায়গা, যাকে বলে কম বাজেটের মধ্যেও দারুণ টেস্টি টেস্টি খাবার পাওয়া যায়। কেউ যদি চাও লিঙ্ক মানে অ্যাড্রেস নিতে, তাহলে অবশ্যই কমেন্ট করো। আর এরপরে চলে গিয়েছিলাম আড্ডা 24-এ, সেখান থেকে নিয়ে নিয়েছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন। তারপরেই চলে গিয়েছিলাম কানের মোড়ের মোমো খেতে। আর এই শীতের দিনটাতে রাতের অন্ধকারে মোমো খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। এরপরে মোমো খেয়ে নিয়ে চলে আসলাম বাড়িতে। এখন শুরু হবে খাওয়া দাওয়া। আর বাড়িতে এসেই পেয়ে গেলাম একটা পার্সেল, সেই পার্সেলটাকে আনবক্সিং করলাম। আর তারপরেই আর ইচ্ছে করছিল না খাওয়া দাওয়া করতে, তবুও তোমাদের দাদাভাই আমাকে জোর জবরদস্তি করছিল, তাই আমার এই হাল। আর এরপরেই বসে পড়লাম খেতে। তো আজকের ব্লগটা তো এই পর্যন্তই থাকলো, আমরা খেতে থাকি। আর তোমরা কিন্তু ব্লগটা দেখে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। টাটা সবাইকে, ভালো থেকো সবাই, লাভ ইউ অল।